ওম নমস্তে সকল মিত্রগণ। এখন আমরা আলোচনা করব ঈশাবাস্য উপনিষদ 15 নং মন্ত্র। তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। হরি ওম হরি ওম হরি ওম। অথ ঈশাবাস্য উপনিষদ 15 নং মন্ত্র বলছে, বায়োর নির্মলম মিতমতেতম বস্মনান্তম শরীরম ওম কতংশ্বর ক্লেবেশ্বর কুতংশ্বর। যে হে কর্মশীল জীব, প্রাণ ত্যাগ করার পূর্বেই ওম এই নাম বাচ্য ঈশ্বরকে স্মরণ করো। নিজের সামর্থ্য প্রাপ্তির জন্য পরমাত্মা ও নিজের স্বরূপকে স্মরণ করো। নিজের কৃতকর্মকে স্মরণ করো। এই শরীর বিদ্যমান ধনঞ্জয়াদি রূপ বায়ু, কারণ রূপ বায়ুকে, আর কারণ রূপ বায়ু অবিনাশী কারণকে অর্থাৎ প্রকৃতিকে ধারণ করে। অতঃপর এই নশ্বর শরীর অন্তে ভস্মে পরিণত হয়, এরূপ জানবে। ভাবার্থ হচ্ছে, মানুষের উচিত যে যেমন মৃত্যুর সময়ে চিত্তের বৃত্তি হয়ে থাকে এবং শরীর থেকে আত্মার পৃথক ভাব হয়, ওইরূপ চিত্তবৃত্তি এবং শরীর ও আত্মার সমন্বয়কে জীবনকালেও জানবে। মৃত্যুর পর এই শরীরের ভস্মান্ত ক্রিয়া করবে। এই দাহ ক্রিয়ার পরে মৃতের উদ্দেশ্যে অন্য কোনো সংস্কার পালন করা নিষ্প্রয়োজন। বর্তমান সময়ে বা জীবনকালে এক পরমেশ্বরের আজ্ঞা পালন, উপাসনা এবং স্বীয় সামর্থ্যের বৃদ্ধি করবে। কৃতকর্ম কখনো নিষ্ফল হয় না, এরূপ জেনে ধর্মে রুচি ও অধর্মে অপ্রীতি করে থাকবে। যজুর্বেদের 40তম অধ্যায়ের 15 নং মন্ত্রে বলছেন যে এই শরীরের সংস্কার অর্থাৎ ভস্মান্তম অর্থাৎ ভস্ম করা পর্যন্ত সংস্কার বিধি অন্তুষ্টি কর্ম 15। ভাষ্যসার হচ্ছে, মৃত্যুর সময় মানুষের কি করা উচিত। বলছেন, কর্মশীল জীব দেহান্ত অর্থাৎ শরীর ত্যাগের সময় ওম পরমেশ্বরের এই মুখ্য নামের স্মরণ করবে। স্বীয় সামর্থ্য প্রাপ্তির জন্য পরমাত্মা এবং নিজের স্বরূপকে স্মরণ করবে। যা কিছু জীবনে করেছ সেই সব কৃতকর্মকে স্মরণ করবে। এই শরীরের মধ্যে স্থিত ধনঞ্জয়াদি বায়ু কারণরূপ শুষ্ক বায়ুর উপর আশ্রিত এবং কারণরূপ শুষ্ক বায়ু অবিনাশী প্রকৃতির উপর আশ্রিত। শরীর থেকে আত্মার পৃথক ভাব
উক্ত বায়ুর উপর আশ্রিত। শরীর থেকে আত্মার পৃথক ভাব অর্থাৎ মৃত্যুর সময়ে যেই রূপ চিত্তবৃত্তির কথা বলা হয়েছে, ওই রূপ চিত্তবৃত্তি মানুষকে জীবনকালেও রাখতে হবে। দেহান্তের পরে এই শরীরের জন্মান্ত ক্রিয়া, ভস্মান্ত ক্রিয়া বা অন্ত্যেষ্টি ক্রিয়া করবে। ভস্মান্ত ক্রিয়ার পরে মৃত ব্যক্তির জন্য আর কোনো সংস্কার বা কর্তব্য অবশিষ্ট থাকে না। কিন্তু যদিও আমাদের প্রচলিত বিধিবিধান অনুসারে অনেক কিছু হয়, কিন্তু সেগুলি বেদের অনুকূল না, বরং প্রতিকূল। বেদ বলছে যে ভস্মান্ত করার পরে মৃত ব্যক্তির জন্য আর কোনো সংস্কার বা কর্তব্য অবশিষ্ট থাকে না। মানুষ জীবনকালে এক পরমেশ্বরের আজ্ঞা পালন এবং তার উপাসনা এবং নিজের সামর্থ্যকে বৃদ্ধি করবে। কৃতকর্ম কখনো বিফল হয় না। এরূপ জেনে ধর্ম মধ্যে রুচি এবং অধর্মে অপ্রীতি রাখবে। ব্যাখ্যা হচ্ছে, এই শ্রুতিতে দুটি কথা বলা হয়েছে। প্রথমত ক্ষয় বলছে যে ভস্মে পরিণত হওয়ার মাধ্যমে এই শরীরের অন্ত হয়, অর্থাৎ অগ্নিতে দাহর মাধ্যমে এই শরীর শেষ হয়। দুই হচ্ছে মৃত্যুর সময় ঈশ্বরের মুখ্য নাম ওম এবং নিজের কৃতকর্মকে স্মরণ করবে। এখন এই দুটি বিষয়ে বিচার করা যায়। বলছেন ভস্মে পরিণত করার মাধ্যমে শরীর অন্ত করা উচিত, অর্থাৎ এই যে আত্মা অবিনশ্বর, শরীর নশ্বর। আত্মা নিত্য, শরীর হচ্ছে অনিত্য। এই নশ্বর শরীরে প্রতি মোহ করা উচিত নয়, কারণ এটি একদিন নষ্ট হয়ে যাবে, চিরন্তন সত্য। এই শরীরে স্থিত না কুকল, কুর্ম, দেবদত্ত, ধনঞ্জয় আদি বায়ু তাদের কারণরূপ শুষ্ক বায়ুকে আশ্রয় করে, এবং এই কারণরূপ শুষ্ক বায়ু যখন মূল প্রকৃতির আশ্রয় গ্রহণ করে, তখন এই শরীর অসার হয়ে পড়ে। তখন এই শরীরে কোনো মূল্যই থাকে না। তখন শরীরকে নদীতে ভাসিয়ে দেওয়া হোক কিংবা ছিন্ন ভিন্ন করা হোক, কোনো কিছুতেই এই শরীরে যায় আসে না। কিন্তু সেই শরীরের সাথে কিরূপ ব্যবহার করা উচিত সে বিষয়ে উপনিষদের নির্দেশনা আছে। সেজন্য উপনিষদ বলছে, মৃত ব্যক্তির দাহ কর্মের মাধ্যমে তার শেষ ক্রিয়া মানে অন্তিম সংস্কার সম্পন্ন করবে। যদি মৃতদেহকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয় অথবা কোনো স্থানে ফেলে রাখা হয়, তার রোগ জীবাণু সৃষ্টি করতে পারে। অতএব মৃতদেহকে বিধিপূর্বক অগ্নিতে ভস্মীভূত করে পঞ্চভূতে বিলীন করা উচিত। তারপর বলছেন, মৃত্যুর সময় ওম অর্থাৎ পরমাত্মার মুখ্য নাম নিজের কৃতকর্মকে স্মরণ করবে। মন্ত্রে জীবকে ক্রতু বলে সম্বোধন করা হয়েছে। ক্রতুর অর্থ হচ্ছে কর্ম সাধনকারী। বলছি বায়ুর নির্মলং মৃত মতেতং ভস্মনান্তম শরীরম ওম ক্রুতং স্বর ক্লীবং স্বর ক্রুতং স্বর। তাহলে এই ক্রতু শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কর্ম সাধনকারী। কর্ম সাধনকারী কে? জীবাত্মা। এই জন্য জীবাত্মার বিশ্লেষণ হলো ক্রতু। জীবকে কেন ক্রতু বলা হয়েছে? বাল্যকাল থেকে শুরু করে বৃদ্ধাবস্থা পর্যন্ত, প্রাতকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত প্রতি মুহূর্তে আমরা কোনো না কোনো কর্ম করতে থাকি। কর্ম করতে থাকার কারণে ক্রতু নাম দেওয়া হয়েছে। শুধু কর্মই করতে হবে। ঈশ্বর বলছেন ওম ক্রতুস্বর, হে ক্রতু, হে কর্মশীল জীব, তুমি আমার মুখ্য নাম ওম স্মরণ করো। শরীর তো নশ্বর, ক্ষণভঙ্গুর, অস্থায়ী, অনিত্য, কিন্তু এতে বিরাজমান আত্মা অমর, অবিনশ্বর, স্থায়ী ও নিত্য। অতএব প্রত্যেক মানুষেরই উচিত যে তারা নিজের শাশ্বত স্বরূপকে, জীবাত্মার নিত্য অবিনাশী স্বরূপকে জেনে এই নশ্বর শরীর কর্মের সাধন মনে করে হয়ে শুভকর্ম করবে। মানুষের জীবনকে দুটি ভাগে বিভক্ত করা যেতে পারে। প্রথম ভাগ হচ্ছে যতক্ষণ মানুষ মৃত্যু শয্যায় আসেনি। দ্বিতীয় ভাগ হচ্ছে যখন মানুষ মৃত্যু শয্যায় শায়িত হয়। মানুষ তার জীবনের প্রথম ভাগে কর্ম করতে স্বতন্ত্র থাকে। সেই সময় তিনি শুভ অশুভ মিশ্র সব ধরনের কর্মই করে থাকেন। কিন্তু জীবনের দ্বিতীয় ভাগে এসে সেই স্বতন্ত্রতা আর থাকে না।
এই সময় শুধু জীবনের প্রথম ভাগের কৃতকর্মের চিত্রই মানসপটে প্রতিভাসিত হতে থাকে। এজন্য প্রতিটি মানুষ তার জীবনের প্রথম ভাগে নিত্যদিন সন্ধ্যা ও প্রাতকালে পরমাত্মার মুখ্য নাম ওম এর স্মরণ করবে। এরপর শ্রুতিতে বলা হয়েছে কৃতমস্বর অর্থাৎ আত্মনিরীক্ষণের জন্য নিজের কৃতকর্মকে স্মরণ করা। আমি কি কর্ম করেছি? যে ব্যক্তি নিজের অতীত জীবনকে দেখেন, অতীতের ভুল কাজ থেকে শিক্ষা নেন, তিনি জীবনে অগ্রসর হতে পারেন। ভবিষ্যতে ভুল থেকে কে বাঁচতে পারে? যিনি পূর্বের কৃত ভুলগুলো দেখেন, ভুলের জন্য প্রায়শ্চিত্ত করেন, ভুলগুলোর কারণ খুঁজেন, সেগুলি দূর করার প্রচেষ্টা করেন, তিনি ভবিষ্যতে সেই ভুলগুলি থেকে বিরত থাকতে পারেন। শ্রুতিতে আত্মনিরীক্ষণের জন্য নির্দেশ করেছে কৃতমস্বর, তুমি কোন কর্ম করছো তা স্মরণ করো। কেবল কর্ম করতেই থাকো এমনটা ঠিক না, কারণ এতে জীবনে সফলতা প্রাপ্ত হয় না। জীবনে সফলতা বা পূর্ণতা প্রাপ্ত করার জন্য কৃতকর্মকে স্মরণ করা আবশ্যক এবং প্রতিদিন আত্ম অনুসন্ধান বা আত্মনিরীক্ষণ করা এটি একটি বিষয়, এবং জীবনে যে অবস্থাতে আছে তার পেছনের জীবনকেও দেখা আবশ্যক। আমাদের জীবনে কিভাবে দিশা বদলাতে থাকি, কিভাবে জীবনে আলাদা আলাদা মোড় অর্থাৎ টার্নিং পয়েন্টস এসে যায়, সেটিও দেখে থাকা উচিত। আজ মানুষের জীবন অত্যন্ত বহির্মুখী, টু মাচ আউটওয়ার্ডস, এবং অন্যজন কি করছে তা দেখার জন্য অধিক আগ্রহ থাকে। সে এমন করে, সে তেমন করে, সারাদিন এসবই চলতে থাকে। আমি কি করি এটাও তো ভেবে দেখতে হবে। অন্যজন কি করছে এটা দেখা যতটা আবশ্যক, তার থেকে অনেক বেশি আবশ্যক এটা দেখা যে আমি কি করি। উপনিষদ বলছে, হে কর্ম সম্পাদনকারী জীব, তুমি নিজের কৃতকর্মকে দেখো, সম্পূর্ণ জীবনের কর্মকে দেখো ও প্রতিদিনের কর্মকেও দেখো। নিজের বিবেককে প্রশ্ন করো, আমি সঠিকভাবে নিজের সব কর্তব্য কর্মের অনুষ্ঠান করতে পারছি কিনা। এজন্য শ্রুতিতে বলা হয়েছে আমাদের কর্মে যেন কোনো দোষ না হয়, তাই কর্মকে দেখতে থাকো। যে ব্যক্তি কর্মকে দেখে না, শুধু কর্ম করতে থাকে, সে পাপী হয়ে যেতে পারে। সুতরাং আমরা যেন পাপী না হই, সর্বদা এই চিন্তা করতে হবে এমন কোনো কর্ম আছে যা আমাদের আত্মোত্থানের বেদক, এবং কোন কর্ম আছে যা আমার আত্মোন্নতির সাধক। এভাবে মানুষ প্রতিদিন তার কৃতকর্মের নিরীক্ষণ আত্ম অনুসন্ধান করবেন। যখন মানুষ এভাবে নিজের কর্মের নিরীক্ষণ নিজেই করবেন, তখন তিনি নিজেই বুঝতে পারবেন যে কোন কর্ম তাকে অধঃপতিত করে আর কোন কর্ম পরমাত্মার সন্নিকটে নিয়ে যায়। এভাবেই জীবনের প্রথম ভাগে কর্ম সম্পাদন করলে জীবনের শেষ ভাগে ওইসব কর্ম স্মরণে আসবে। এজন্য উপনিষদ বলছে, তোমরা মৃত্যুকালে এই নাম বাচ্চ পরমেশ্বরকে স্মরণ করো, নিজেদের কৃতকর্মকে স্মরণ করো, তবেই তোমাদের সদ্গতি হবে, মোক্ষ প্রাপ্তি হবে, ঈশ্বর দর্শন লাভে সমর্থ হবে। দেহান্তকালে জীবের কর্তব্য বা এই শ্রুতিতে বলা হয়েছে, কারণ জীব দেহান্তের সময় যেমন ভাবযুক্ত হয়ে দেহত্যাগ করে, সে তেমনই গতিপ্রাপ্ত লাভ করে। এ বিষয়ে গীতাতে যোগেশ্বর শ্রীকৃষ্ণ অক্সকর ব্রহ্মযোগ অর্থাৎ অষ্টম অধ্যায়ের 6 নং শ্লোকে বলছেন, ইয়ং অং বাপি শরণম ভবনম ত্যজন্তে কলেবরম তম তব বয়তি কৌন্তেয় সদা তদ্ভাবিত। বলছেন, ইয়ং ইয়ং বাপি শরণম ভাবনম ত্যজন্তে কলেবরম তম তমে বতই কৌন্তেয় সদা তদ্ভাবিত। বলছেন, ইয়ম ইয়ম বাপি শরণম ভাবম ত্যজন্তে কলেবরম তম তমতৈব তম তমে বৈতি কৌন্তেয় সদা তদ্ভাবিত। অর্থাৎ হে কৌন্তেয়,
যিনি যে ভাব স্মরণ করতে করতে অন্তিমকালে দেহত্যাগ করেন, তিনি সর্বদা সেই ভাবেই তন্ময় চিত্ত থাকায় সেই ভাবেই প্রাপ্ত হন। তাই বর্তমান শ্রুতিবাক্যে জীবদের উপদেশ দেওয়া হচ্ছে, মৃত্যুকালে তোমরা নিজেদের কৃত শুভাশুভ কর্মসমূহে স্মরণ করবে, পরমাত্মা ও আত্মস্বরূপকে স্মরণ করবে। মৃত্যুকালে যেমন চিত্তবৃত্তির কথা স্মরণ করবে, সেজন্য এই শ্রুতিতে বিশেষ রূপে ওমকারের স্মরণ করার কথা বলা হয়েছে। এ বিষয়ে গীতায় বলা হয়েছে, 8ম অধ্যায়ের 13তম শ্লোকে বলছেন, ওম ইত্যেকাক্ষরং ব্রহ্ম গেহনমনুসর ন প্রয়াতি ত্যাজ্যং দেহং স্বজাতি পরমাম গতি। বলছেন ওম এই ব্রহ্মাত্ম এক অক্ষর উচ্চারণ করব, আমাকে বা পরমাত্মাতে স্মরণ করে করতে করতে যিনি দেহত্যাগ করেন, তিনি পরমাগতি লাভ করেন। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতার 8ম অধ্যায়ের 13তম শ্লোকে বলছেন, ওম ইতি একাক্ষরং ব্রহ্ম গেহনমামনুসরণ য প্রয়াতি ত্যাজ্যং দেহং স্বজাতি পরমাং গতি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।